সন্তানের কাছে আসিয়া পানিগুলা জমাইতে শুরু করলেন। বালু দিয়া আইল দিয়া জমাইছিলেন, এজন্য ওই কূপের পানির নাম জমজমের পানি। এমন এক পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা, পানি গবেষকরা পানি নিয়ে গবেষণা করতে 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 শেষ পর্যন্ত কাফির মুশরিক সহ গোটা পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানীরা আছে সবাই একমত হইয়া বলছে যে এমন একটা পানি যে পানির মধ্যে কোনো একটা জীবাণু তো নাই, জীবাণুর সন্দেহ নাই, এমন এক পানি। আর জমজমের এমন এক পানি যে রোগে খাইবেন বিশ্বাস থাকলে কমে যাবে। আমরা ফুলতরি পীর সাহেব দেখছি, আমি কেউ গেলে ক্যান্সারের রোগী বলে দেন জমজমের পানি থাকলে খাবে, তো বোঝা গেল ক্যান্সারের মতো ব্যাধিও জমজমের পানি খাইলে ভালো হয়। এজন্য হাজিরা যারা যাবেন তাদের প্রতি আমাদের এটাই আমরা বলতে পারি যে যত পারেন বেশি করে জমজমের পানি খাবেন। বলেন এই পানিটা এমন এক পানি, আমরা পানি খাইলে তৃষ্ণা মেটে তো না, জমজমের পানি খাইলে তৃষ্ণাও মেটে, পেটের খিদাও মেটে। 8 কিলোমিটার দূর থেকে যখন উমরা আনতে গেলেন, সুন্নাতুল ইহরাম 2 রাকাত নামাজ পড়িয়া মসজিদে আসা, তামিম একটা জায়গা আছে, সেখান থেকে উমরা নিয়ে আসলেন। লাব্বাইক বলে লম্বা সময় লাগে, অনেক সময় লাগে। আসলেন, আসার পরে উমরা গেটে ঢুকিয়া 7 চক্কর দিলেন, বহু কষ্ট হয়। তখন বোঝা যায় যে পেটে খিদাও লাগে, তৃষ্ণাও লাগে, যে কত খাইলে যে পেট ভরবে। ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ যদি টাইম মতো পাওয়া যায়, মাকরুহ ওয়াক্তে পড়া যাবে না, অপেক্ষা করা লাগে। তো এই সময় সাফা মারওয়া যাওয়ার আগেই পানি রাখা আছে, জমজমের পানি। পানি পেট ভরিয়া খাইলে খিদাও মিটে যায়, পানির তৃষ্ণাও মিটে যায়, আর মনে হয় না যে পেটে খিদা আছে বা গেলে খাওয়া লাগবে বাসায়, এমন আরাম মিলে। এই সব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের স্মৃতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন যে আমি বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোরআন শরীফের পরে সবচাইতে দামি কিতাব বুখারী শরীফ। 750 কিতাব, 7,500 হাদিস দিয়ে একটা কিতাব লিখছেন, 30 পারা। লম্বা লম্বা হাদিস আছে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লম্বা হাদিস আছে, কিন্তু 1 নম্বরে একটা হাদিস আনছেন 1 লাইন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হাদিসটা আনছেন 1 লাইন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় কাজ ভালো হয়, নিয়ত যদি খারাপ হয় আর সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাজও করেন, এই কাজে আপনাকে দুজকে নিয়ে যাবে। সেটা বলেন নাউজুবিল্লাহ। আর অন্তর ভালো না, বুঝাতে পারলাম কিনা? 7 তলা নয় 20 তলা মসজিদ বানাইলেও কাজে লাগবে না যদি নিয়ত ভালো না থাকে। এই হাজরা আলাইহিস সালামের অন্তরে ছিল, নিয়ত ছিল ভালো। ছেলের খানির জন্য, পানির জন্য দৌড়াইছিলেন না, উনি নিয়ত করেছিলেন যে দৌড়াইলে সওয়াব হবে, এজন্য নেই। এই সাফা থেকে মারোয়া পাহাড় বাইয়া বাইয়া, এখন তো সহজ, আমরা গিয়ে ফালমারি উঠিয়ে দৌড় মারি। সময় তো উঁচু পাহাড় ছিল, একটা মহিলা, অবেলা মহিলা যে কিভাবে বাইয়া বাইয়া উঠছে এটা কল্পনাও করা যায় না, সম্ভব না। আজকালকার পৃথিবীর কোনো মহিলা এর সম্ভব না। উঠে যে দৌড় মারলেন, মারোয়ায় গেলেন, কি জন্য গেলেন? তেলের খানির আর পানির জন্য গেলেন। অর্থাৎ খানি পানি দরকার। আমরা খানি পানির জন্য মাথার গাম পায়ের পাতায় ফেলাইয়া আমরা রুজি করি, ঠিক ডিউটি করি না? এক একজনের এক একটা ডিউটি আছে। তো ওনার ডিউটি মনে করেছিলেন খানি পানির জন্য। আল্লাহর বড় পছন্দ লাগলো, নিয়ত যে ভালো ছিল, আল্লাহ পাক হাজরা আলাইহিস সালামের দৌড়কে ইবাদত বানাইয়া দিলেন। দেখেন নিয়ত ভালো থাকলে কাজটা কি হয়, ইবাদত বানাইয়া দিলেন। এবং বাধ্য করলেন এখানে যারাই আসবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক, যারাই মক্কায় যাবে, সাফা মারওয়া না দৌড়াইলে উমরাও হবে না, হজও হবে না। জোরে বলেন। নিয়ত ভালো থাকা, এটা হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কাজ তো এক সময় তো সারা বলা যাবে না। যত কাজ আছে উমরা এবং হজ্জের, সব কাজেই একটা একটা স্মৃতি বিজড়িত। জোরে বলেন সুবহানাল্লাহ।
তা আমি বলছিলাম শেষে বলবো 14 তারিখে যারা যাবেন, বাড়িতে হোক মক্কায় হোক, প্রথমে ইহরাম বাঁধবেন, ওযু করিয়া পারলে গোসল করে বাড়ি থেকে যাবেন। বাড়ি থেকে যাইতে ইহরাম বাঁধলে কষ্ট হয়, কারণ ঢাকার থেকে জিদ্দার যাইতে এত সময় লাগে না, শ্রীমঙ্গল থেকে ঢাকার যাইতে যে সময় লাগে, ঠিক ঠিক ওখানেই সব কষ্ট হয়। তো ভালো হয় ঢাকাতে যাইয়া হয় বোর্ডিংয়ে হইলে গোসল করা যায়, আর এয়ারপোর্টের ভিতরের যে মসজিদ সেখানে গোসল করা যায়, তবে কঠিন করা, বড় কঠিন, সময়ও থাকে না। তো সেখানে যাইয়া আগে গোসল করে নিলে, অজু করলেন, অজু করিয়া প্রথমে 2টা চাদর, একটা পরবেন একটা উড়বেন, একটা 6 হাত লম্বা আর একটা 5 হাত লম্বা, 5 হাতটা পরবেন আর 6 হাতটা উড়বেন চাদরের মতো। বা কেউ যদি কিছু শরীর কম থাকে বা আরো ছোট নিলে হয় এতে নিবেন, তবে 5 হাত 6 হাত হইলে ভালো হয়। 2টা পরবেন, টুপি মাথায় থাকবে, সেখানে মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন। নাওয়াইতু আন সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সুন্নাতুল ইহরাম, সুন্নাতুল ইহরাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার পড়িয়া আমরা যেভাবে নামাজ পড়ি ওইভাবে রাকাত বাঁধিয়া আলহামদুর উপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 1 রাকাত, আর আলহামদুর বাদে কুল হুয়াল্লাহ 1 রাকাত, 2 রাকাত পড়িয়া ডানে সালাম বামে সালাম ফিরাইয়া মাথা থেকে কাপড় সরাই দিবেন। মহিলাদের সরানো লাগবে না, আপনার আমার টুপি, তো টুপি সরাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, নিয়ত তো সবাই পারে না, নিয়ত মনে মনে করলেই হয়। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, ওইটা পড়বেন 3 বার, তখনই আপনার ইহরাম হয়ে গেল। পড়িয়া প্লেনে উঠবেন, জিদ্দায় যাবেন, জিদ্দা থেকে মক্কায় যাবেন, কাপড়ের গাঁটটিগুল্লা রাখিয়া প্রথম কাজ হলো আল্লাহর ঘর তাওয়াফ করা। যত তাড়াতাড়ি পারেন 7টা চক্কর দিবেন, চক্কর দিয়া মাকামে ইব্রাহিম দরজার সামনে যে পাথর, ওই পাথরের সামনে আকপিস করে 2 রাকাত নামাজ পড়বেন। ওই যে সুন্নাতুল ইহরামের মতো 2 রাকাত নামাজ পড়বেন, সেটা হবে ওয়াজিবুত তাওয়াফ। নাওয়াইতু আন সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ওয়াজিবুত তাওয়াফ মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আবার আলহামদুল পরে কুলিয়া আর আলহামদুল পরে কুল হুয়াল্লাহ করিয়া 2 রাকাত নামাজ শেষ করিয়া সাফা মারওয়ায় গিয়া 7 চক্কর দিবেন। 7 চক্কর গুলা যার সাথে যাবেন সে দেখাই দিবে অবশ্য। তো 7 চক্কর দেওয়ার পরে আপনার মাথার চুল কর্তন করিয়া ঘরে গিয়া আপনি গোসল করিয়া পাক পবিত্র হয়ে যাবেন। এই হলো প্রথম কাজ। এরপরে হজ্জের সময়ে হজ্জের নিয়ত করিয়া আপনি আবার 2 কাপড় পরিয়া ওইভাবে ইহরাম বাঁধিয়া লাব্বাইক বলিয়া মিনায় যাবেন। মিনায় অবস্থান করবেন, আল্লাহ মিনার থেকে 15 কিলোমিটার দূরে আরাফায় যাবেন, আরাফাত থেকে 12 কিলোমিটার আবার ব্যাক করে আসবেন, মুজদালিফায় রাত কাটাবেন। লম্বা কথা, আগামী সপ্তাহে আলোচনা করবো। এমন এক জায়গা মুজদালিফা, নিচে আগুন উঠতেছে, এত গরম, কিন্তু সাধারণ বিছনা একটা যদি পারিয়া এই রোডের রাস্তার রেলিংয়ে মাথা লাগাইয়া ঘুমান, অটো ঘুম আসে, বলেন কি এক আল্লাহর নিয়ামত, ঘুম আসে। কেন? আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম ওই মুজদালিফায় বাসর রাত্রি হয়েছিল এবং ওরা ঘুমিয়েছিলেন। এই জন্য ওনার সন্তান আমরা যারা যাই সেখানে গেলে মাথা রাখলে অটো ঘুম আসে। সুবহানাল্লাহ। পাথর পূজাবেন, নামাজ পড়বেন, লম্বা কথা। আল্লাহ পাক যেন আমাদের হজ কবুল করেন। আগামী সপ্তাহে আরো আলোচনা করবো যদি আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা